করে শেষ খণ্ডন করে দিচ্ছিস। এবার আমার শেষ তুলনা, এই তুলনা যদি না হয় তাহলে আমি জীবনে আর গৌরাঙ্গর সঙ্গে কারণ রূপে তুলনা করবো না। বল তাহলে তো শেষ তুলনীয় বিষয়। আমার শেষ তুলনীয় বিষয় হলো একটা দাবি ধাতু, যার দাম এখন একবারে কি বলবো চটচট করে না, এখন 1,14,000 আজকে নেই। ওই তো বেশি খবর রাখছে কেন? মেয়ের বিয়ে আছে সব 22, 1,22,000 দাম দিয়ে এখন কমে 14। তুই কোনটাই কিনেছিস? 22 বলছে আরে তাও হবে না। সুবর্ণ বরণ সুবর্ণ বরণ হেরিজ সুবর্ণ সুবর্ণ বরণ হেরিজ সুবর্ণ মানিয়া কোন মন সারাবে সজনী রে মানিয়া কোন মন সারাবে সজনী রে সুবর্ণ বরণ হেরি নিজ কুবর্ণ, মানে সুবর্ণ মানে সোনা, সুবর্ণ একটু সরল করে বলছে, সুবর্ণ মানে সোনা, বরণ মানে রং। সোনা একবার নিজের গায়ের রং দেখছে আর একবার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং দেখছে। সুবর্ণ বরণ হেরি নিজ কুবর্ণ, গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের গায়ের রংটা সোনার যেন কুবর্ণ বলে বলবে। আসল সুবর্ণ তো গৌরাঙ্গ, আমি তো তার তুলনায় কুবর্ণ। যারা যারা আমাকে সুবর্ণ বলে ভাগ্যিস তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে চোখে দেখে। গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা চোখে দেখেছে তারা সোনাকে কখনো সুবর্ণ বলবে না। গৌরাঙ্গের তুলনায় সোনা হচ্ছে কুবর্ণ। তাই সুবর্ণ বরণ এদি নিজ কুবর্ণ মানি আপন মনস্তাপ। কিছু মনে করবেন না, ভেতরে কি চলতে থাকে না, দেখছো কত সুন্দর, হ্যাঁ এত লোকের মরণ হয়, এর মরণ হয় না কেন? দেখতে বলে ঈর্ষা। যারা সুন্দর হয়, যে সুন্দর নয় তার অত কি জানে, ওই লোকে দেখে যা করবে আমি তো সুন্দর নই, এক কথা বেশি দেখ। কিন্তু যে সুন্দর সে দেখে যে তার থেকে আরো সুন্দর কেউ আছে কিনা, যদি থাকে তাহলে তার উপর হিংসে হয়, ঈর্ষা হয়। সোনা যখন গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়েছে, দেখছি সোনা তো আমার থেকে সুন্দর, তার থেকে তো আমি কুবর্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও চলে যায় এটা তো বলতে আমি মরে যাওয়া উচিত। এই ভেবে সোনা সাঁকড়ার কাছে দিয়ে বলছে, সাঁকড়া তুমি তো আমাকে অনেক ব্যবসা করেছো আমাকে নিয়ে, আজকে আমাকে নিয়ে আর একবার একটু আমাকে আগুনে পুড়িয়ে দেবে। কারণ গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হয় না, তাই এই রূপ বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না।